নেহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশ ও প্রবাস সহ যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক ও শ্রোতা, বিষয়টা হচ্ছে মিডিয়ার এক কথিত বক্তা বলেছে যে বিশ্বের কোন সুন্দরী নাকি কোনো মহিলা আছেন, তার দিকে আল্লাহ আল্লাহ তাআলার নাম নিয়ে তাকাতে হবে। মানে তার দিকে আল্লাহ তাআলার নাম নিয়ে তাকানোর জন্য উনি মিডিয়ার মাধ্যমে মানুষদেরকে বলেছেন। দর্শক ও শ্রোতা, আবার আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুলনা করেছেন, নাউজুবিল্লাহ। যেখানে একজন বেগানা মহিলার দিকে তাকানো নাজায়েজ, সেখানে ওই কথিত বক্তা কিভাবে বলে যে একজন শয়তান মহিলার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে হবে? এরা আবার বাংলাদেশে ওয়াজ করে। ওরা নাকি আবার বাংলাদেশের বড়, বড় আলেম ওলামা। সারা দেশে পরিচিত, সারা দেশে আলোচনা করে। ওরা কোরআন সুন্নাহর কি জানে, কি মানে, সেগুলো আমাদের বুঝে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, হে আলী, তুমি যদি হঠাৎ কোনো মহিলার দিকে যদি তাকিয়ে ফেলো, তাহলে এটা মানা যায়। হঠাৎ, অনিচ্ছাকৃতভাবে। কিন্তু দ্বিতীয়বার ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়বার তোমার জন্য কি এটা বৈধ হবে না, অনুমতি তোমার নেই। তাছাড়া আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হঠাৎ অনিচ্ছাকৃতভাবে যদি কোনো নারীর দিকে চোখ চলে যায়, তাহলে সে যেন চোখগুলোকে বন্ধ করে দেয়। ইয়াগুদ্দু বাসরহু, সে যেন চোখগুলোকে বন্ধ করে রাখে। ইসলাম, কোরআন সুন্নায় নারীদের দিকে তাকানো কত কঠোরতা অবলম্বন করেছেন। আর এই সমস্ত কথিত বক্তা, এরা নাকি বড় বড় আলেম সারা দেশে, এদের ফেমাস অনেক। এদের সামনে মিডিয়ার একদম স্তূপ থাকে। ওরা কিভাবে বলে একটা শয়তান মহিলার দিকে আল্লাহর নাম নিয়ে তাকানোর জন্য? আমাদের এগুলো বুঝে আসে না। এই সমস্ত ফালতু বক্তাদেরকে আপনারা ভালো জায়গায় এগুলো দাওয়াত দিবেন না। এগুলো রাজনৈতিক মাঠে বা রাজনৈতিক ময়দানে এগুলোকে মানায়, কিন্তু কোরআন সুন্নাহর জান্নাতের বাগানে এগুলোকে মানায় না। আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে, ভালো আলেম চিনতে হবে। ভালো আলেমদের মুখ থেকে কোরআন সুন্নাহর সঠিক বাণীগুলোকে শিখতে হবে। তারপর আমাদের আমল মজবুত হবে। তাহলে আমাদের আমল, ঈমান ও আমল মজবুত হবে। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, আপনি ইন্টারনেট ঘাঁটবেন, এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারের এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে। 2 নাম্বার